বাংলাদেশের রাজধানী ঢাকায় ঘটে গেছে এমন একটি দুর্ঘটনা যার শুধু খবরের শিরোনাম নয়, এটা হয়ে দাঁড়িয়েছে হাজারো পরিবারের কান্না। 21 জুলাই 2025 দুপুরবেলা সবকিছু ছিল স্বাভাবিক। ছাত্রছাত্রীরা ক্লাস করছিল, শিক্ষকরা পাঠদান করছিলেন। হঠাৎ আকাশ থেকে ছুটে এলো এক আগুনের গোলা, একটি যুদ্ধ বিমান। বিধ্বস্ত হলো রাজধানী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে। চোখের পলকে বিদ্যালয় ক্যাম্পাস পরিণত হলো মৃত্যুকূপে। পাইলট তার সর্বশেষ চেষ্টা ছিল এই বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়া, কিন্তু শেষ রক্ষা হয়নি। তিনি নিজেও প্রাণ হারালেন, আর তার সেই শেষ লড়াই ব্যর্থ হয়ে বিধ্বস্ত হলো পুরো বিদ্যালয়। একটি মুহূর্তে শত শত প্রাণ নিভে গেল চিরতরে, শত শত জনের জীবন জর্জরিত হলো অসংখ্য আঘাতে আর আতঙ্কে। এই দুর্ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের নয়, একটি প্রজন্মের স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আজ সে শিক্ষার্থীদের ক্লাসরুম খালি, চেয়ার টেবিল পুরা গন্ধে ভরে আছে। চারপাশে ছড়িয়ে আছে খোলা খাতা, ভাঙা কলম আর বুক ভরা হাহাকার। সরকার বলছে তদন্ত চলছে, কিন্তু প্রশ্ন রয়ে যায়, আর কত প্রাণ ঝরবে এমন অবহেলার কারণে? আর কত বাবা মায়ের বুক খালি হবে প্রযুক্তিগত সমস্যার অজুহাতে? আর কত শিশু হারাবে তাদের শৈশব? এই ভিডিওর মাধ্যমে কেবল আমরা দুঃখ প্রকাশ করছি না, আমরা দাবি জানাচ্ছি এমন দুর্ঘটনা যেন আর কোনোদিন না ঘটে। কারণ প্রতিটি প্রাণ অমূল্য, প্রত্যেকটি শিশুর জীবন আমাদের ভবিষ্যৎ। ভুলে যাবেন না, আজ যারা মারা গেল, কাল হয়তো তারা হতো এদেশের নেতা, শিক্ষক, ডাক্তার কিংবা বিজ্ঞানী। তাদের সেই স্বপ্নগুলো আজ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। আসুন একসাথে দোয়া করি, আল্লাহ যেন এই শহীদদের জান্নাত নসিব করেন, আর বাংলাদেশে আকাশ হোক নিরাপদ, বাংলাদেশের শিশুরা হোক নিরাপদ, তা আমরা যেন নিরাপদে থাকি। আল্লাহ হাফিজ।